ইতিমধ্যে ঘূর্ণিঝড় মান্থার প্রভাব পড়তে শুরু করেছে গঙ্গাসাগরে। দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট অতি গভীর নিম্নচাপটি এখন ঘূর্ণিঝড় মান্থাতে পরিণত হয়েছে। ইতিমধ্যে গঙ্গাসাগর ও পার্শ্ববর্তী উপকূলীয় এলাকায় গুলিতে এর প্রভাব পড়তে শুরু করেছে। আবহাওয়া দপ্তরের সর্বশেষ তথ্য অনুসারে এই ঘূর্ণিঝড় উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে এবং আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে এটি আরও শক্তিশালী রূপ নিতে পারে। ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনা জেলা গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ এবং বকখালি এলাকায় আকাশ ঘন মেঘে ঢেকে গেছে। মাঝে মাঝে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপটও শুরু হয়েছে। আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের জন্য জারি করেছে কঠোর সতর্কতা। সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মৎস্যজীবীদের এবং উপকূলে সব বন্দরকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে একাধিক প্রস্তুতি। দুর্যোগ মোকাবিলা বাহিনী এনডিআরএফ এর দল মোতায়েন করা হয়েছে। উপকূলবর্তী গ্রামগুলি ব্লক প্রশাসন ও থানার পক্ষ থেকে চলছে মাইকিং। আবহাওয়াবিদদের মতে ঘূর্ণিঝড় মান্থা প্রভাবে আগামী 2 থেকে 3 দিন দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া বইতে পারে। প্রশাসন সবাইকে শান্ত থাকা ও সরকারি নির্দেশ মেনে চলার আহ্বান জানিয়েছে। সাগরতলার পক্ষ থেকে স্বাগতিকবাসীর উদ্দেশ্যে আগাম সতর্কবার্তা জানানো হচ্ছে। দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মান্থা আগামী ইংরেজি 28-10-2025 মঙ্গলবার থেকে 31-10-2025 শুক্রবার পর্যন্ত আবহাওয়ার পরিবর্তন ঘটবে। অধিক বৃষ্টিপাত, বজ্রপাত ও ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। তাই দুর্বল কাঠামোযুক্ত কাঁচা বাড়িতে যিনারা বসবাস করছেন, আপনারা কাছাকাছি ছাদওয়ালা পাকা বাড়িতে প্রয়োজন হলে বাড়ির গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে আশ্রয় গ্রহণ করবেন। বিশেষ করে গভীর সমুদ্রে যিনারা এখনো মৎস্য শিকারে আছেন, আপনারা আগামীকালের মধ্যে আপনাদের নৌকো, লঞ্চ, ট্রলারগুলো ঘাটে নিয়ে এসে শক্ত কাছি দিয়ে নগর করে রাখুন। সচেতন থাকুন, সতর্ক থাকুন। মানুষের সাথে, মানুষের পাশে সুন্দরবন পুরীর জেলা।